মাত্র 2 পিস পেটির মাছ দিয়ে আমি যে এত সুন্দর একটা ফিশ ফিঙ্গার তৈরি করেছি। দেখো এই ফিঙ্গারটা তোমরা যদি একবার না খাও এই ফিশ ফিঙ্গারটা, তাহলে বুঝতে পারবে না যে ফিশ ফিঙ্গারটা কতটা সুন্দর হয়েছে। তার মধ্যে যদি সস হয় তা তো আরও বেশি ভালো লাগবে। অবশ্যই কিন্তু তোমরা একদিনের জন্য হলো করে খেয়ে দেখো এই ফিশ ফিঙ্গারটা কতটা সুন্দর হয়েছে। আর সেটাই আজকে আমি কিভাবে তৈরি করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। এখানে কিছুটা আমি জল বসিয়ে দিয়েছি, গরম জল। তার মধ্যে এই যে 2 পিস এখানে আমি এই যে রুই মাছ, তাও পেটি নিয়েছি। পেটি নিয়েছি কেন বলো তো, পরে বলছি তোমাদের। এখন একটু সিদ্ধ করে নিয়ে আগে একটু মাছটাকে অল্প একটু লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেবো। মাছ 2 পিসকে আমি যে একটু সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এই পেটি নিয়েছি। পেটি নিলে কি সুবিধা হয় বলো তো, পেটি নিলে এই যে কাঁটাগুলো না সহজে কিন্তু বেছে ফেলে দেওয়া যায়। এই পেটিটা যত বেছে সুবিধা হয় কাঁটাগুলো বেছে, কিন্তু গাদার মাছ কিন্তু এইভাবে সুবিধা হয় না। তার জন্য পেটি নিলে বেশি ভালো হয়। তাই পেটি আমি এখানে বেশি ছিল না, 2 পিসই ছিল। তাই ভাবছিলাম কি করব, তাই 2 পিস মাছ নিয়ে সিদ্ধ করে নিলাম। এবার দেখি কি করব। সিদ্ধ করে নিয়ে শুরু তো করলাম। এবার হলে মাছটা কাঁটাগুলো সব বেছে নেবো আগে। আজ যেহেতু 1 জানুয়ারি, সব ছুটিতে বাড়িতে আছে, বলছে সন্ধ্যাবেলা কিছু টিফিন খাবো, মা কিছু টিফিন করো। তাই কি করব, তার জন্য এই 2 পিস মাছ আমি বেছে নিয়ে নিচ্ছি। এবার দেখা যাক কি করা যায়। মাছই দেখো আমি কাঁটা বের করে নিয়েছি। খুব তাড়াতাড়ি কিন্তু অল্প সময়ের মধ্যে কাঁটাগুলো বের করা হয়ে গেছে। মাছের মধ্যে এখানে দেখো আমি একটা আলু নিয়ে নিয়েছি, আগের থেকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। সেই আলুটাকে এর মধ্যে একবারে পুরো হাতে দিয়ে এইভাবে আমি গলিয়ে নেবো। তো 2 পিস মাছ নিয়েছি, তার জন্য কিন্তু ছোট্ট আমি আলু নিয়েছি, বেশি বড় সাইজের আলু নিইনি। দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি। এ দেখো এখানে রসুন কুচি নিয়েছি, রসুন কুচি দিয়ে দেবো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর আদা ঝিরিঝিরি করে কুচি নিয়েছি, আদা কুচিটাকেও দিয়ে দেবো। হলুদের গুঁড়ো দেবো, লঙ্কার গুঁড়ো দেবো, লবণ, 2 চামচ বেসন। এবার আমি সব কিছু দিয়ে মেখে নেবো। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, জল কোনো রকমই জলের মধ্যে আমি দেবো না। এবার দেখো ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি হাতের মধ্যে নিয়ে নেবো। হাতের মধ্যে নিয়ে তোমরা কিন্তু তোমাদের মতো তোমরা এটা সাইজ করতে পারো। আমি এটা এই যে এইভাবে লম্বা লম্বা করে ফিশ ফিঙ্গারের মতন সাইজ করে দেবো। এই যে এইভাবে করে নেবো। দেখো সবগুলোকেই কিন্তু আমি একই রকম করে কমপ্লিট করে নিয়েছি, আর এই সবগুলোকেই কমপ্লিট হয়ে গেছে। এবার এইগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। তোমার হলো 2 পিস মাছ দিয়ে এত সুন্দর করে এতগুলো হবে, তোমার না তৈরি করলে ভাবতেও পারবে না। মাত্র ঘরে 2 পিস রুই মাছ থাকলেই হয়ে যাবে। আমি রেখে দিয়েছি। ওটা রেখে দিয়ে এদিকে দেখো একটা বোল নিয়েছি। বোলের মধ্যে 2 চামচ ময়দা নেব, আর নেবো তার সাথে সাথে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার। একটু লবণ দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে নেবো। ময়দাটা আর কর্নফ্লাওয়ারটা সমান সমান কিন্তু দিয়েছি আমি। যতটা ময়দা নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। একটা থালা নিয়েছি, দেখো থালার মধ্যে এখানে আমি বেডক্রাম নিয়ে নিয়েছি কিছুটা। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো অল্প করে এর মধ্যে একটু, আর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। দুটোর মধ্যে অল্প অল্প করে গোলমরিচের গুঁড়ো দিয়েছি, ফ্লেভারটা খুব ভালো আসবে তার জন্য। অল্প অল্প জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো। বেশি পাতলা কিন্তু ব্যাটারটা যেন না হয়, একটু গাঢ়, বেশি গাঢ় হবে না আবার বেশি পাতলাও হবে না, সেভাবে কিন্তু এই ব্যাটারটাকে রেডি করতে হবে। তো ব্যাটারটা ঠিক এইভাবে রেডি করতে হবে, কিন্তু তোমাদের বলেই তো দিয়েছি বেশি যেন পাতলা না হয়, ঠিক এরকম ধরনের ব্যাটারটা হবে। এবার ব্যাটারটাকেও কমপ্লিট হয়ে গেল আমার। ওদিকে বেডক্রামটাকেও নিয়ে নিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো এখান থেকে এক একটা ফিঙ্গার নেব, এই যে এর মধ্যে দেবো। আর এই ব্যাটার থেকে একটা একটা করে তুলে নিয়ে বেডক্রামের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু আমি আর ডবল কোট করব না, ডবল কোট না করলেও কিন্তু হবে। এইভাবে আমি একবার করেই কোট করে নেব। এই দেখো কতটা সুন্দর হয়ে গেছে। এইভাবেই কিন্তু আমি সবগুলোকে একই রকম করে রেডি করে নেব। দেখো আমি কিন্তু বেডক্রাম অল্প করে নিয়েছিলাম, তাও দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে। আর আমি তো একবার করে কোট করেছি, তোমরা যদি মনে করো যে ডবল কোট করবো তাহলেও কিন্তু ডবল কোট করলেও কিন্তু আরও সুন্দর হবে খেতে। সবগুলোকে এবার আমি এক পাশে রেখে দেবো। দেখো সবগুলো আমার রেডি হয়ে গেছে একদম। এই ফিঙ্গারগুলো রেডি করতে করতে এদিকে আমি কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন কিন্তু তেলটা গরম হয়ে গেছে।
এবার একটা একটা করে আমি দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে এই যে আরেক পিঠ আমি এইভাবে উল্টি দেবো। আর এক পিঠ উল্টি না, ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে। এই ফিঙ্গারগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। তো কিরকম উল্টি পাল্টি ভেজে নিয়েছি দেখো, তোমরা কালারটা দেখো কতটা সুন্দর করে ভাজা হয়েছে। এবার কিন্তু দু পিঠই কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর এই তোলার সময় কিন্তু গ্যাসটাকে একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে তো ভেজেছি, তাও কমিয়ে রেখে কিন্তু তোলা যাবে না। অনেক সময় পুড়ে গেলে কিন্তু দেখবে যখন বেশি ভাজা হয়ে যায়, পুড়ে আসে, তখন কিন্তু গ্যাসটাকে আমরা কমিয়ে রেখেই তোলার চেষ্টা করি সবসময়। কিন্তু তোলার সেইভাবে তুললে হবে না, এভাবে বাড়িয়ে দিয়ে তারপর কিন্তু তুলতে হবে। না এর থেকে তো অনেকটাই গ্যাসটা কমিয়ে যদি তোলা হয় তাহলে কিন্তু অনেকটা তেল এর সাথে সোপ করে নেবে। তাই এবার আমি সমস্ত ফিঙ্গারগুলোকে তুলে নেব। দেখো ভাজা এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। বাকি যেগুলো আছে সেগুলোকে কিন্তু দেখো আমি একই রকম করে ভেজে নেব। সবগুলো দেখো কমপ্লিট করে নিয়েছি আমি, একই রকম করে কমপ্লিট হয়ে গেছে। আর দেখো দেখতে যেই সুন্দর লাগছে, খেতে কতটা না সুন্দর হবে তোমরা তো দেখলেই বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুন্দর হবে। তোমরা একদিনের জন্য হলো তৈরি করে খেয়ে দেখবে। যদি রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে, আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো, ফেসবুকের পেজটি ফলো করে দেবে। যদি ইউটিউব থেকে দেখো, ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেবে। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।